মত তো একটা সভ্যতার জন্য কলঙ্ক। বিশ্ববিদ্যালয় কি এতই দেউলিয়া হয়ে যাচ্ছে, সে বিশ্বের বিদ্যার জ্ঞান অর্জন না করে সে সন্ত্রাসী তৎপরতাকে বৈধতা দিয়ে যাচ্ছে। বাংলাদেশে কি কোনো আইন আছে যে আইনে ভাষণ বাজানোটাকে অপরাধ বলা হচ্ছে? আর ভাষণ সেটা কি সন্ত্রাসী কার্যক্রম? যখন প্রথম আলোতে হামলা করা হয়, যখন ধর্ষণ করা হয়, আমরা দেখি যখন চুরি ছিনতাই হয়, সেটা সন্ত্রাসী কার্যক্রম নয়। একটা ভাষণ সেটা বাজানোটাই কি সন্ত্রাসী কার্যক্রম? তাহলে সন্ত্রাসীর সংজ্ঞাটা কি হবে সেটা আমাদের এই রাষ্ট্রকে ঠিক করতে হবে, আমাদের আইন আদালতকে ঠিক করতে হবে। সামনে আমাদের আমাদের সংবিধান সংশোধন হবে। আমরা এই দাবি করতে চাই, সন্ত্রাসের সংজ্ঞা চিহ্নিত করো। সন্ত্রাস কি? ভাষণ বাজানো যদি সন্ত্রাস হয়, তাহলে যে সমস্ত ভাষণে নারীর প্রতি বিদ্বেষপূর্ণ বক্তব্য প্রদান করা হয়, যেসব ভাষণে আমাদের সার্বভৌমত্বকে, আমাদের জাতীয় সঙ্গীতকে জাতীয় পতাকায় কলঙ্কিত করা হয়, সেই সকল ভাষণের বিরুদ্ধে আইন তৈরি করতে হবে। সেই সকল ভাষণের বিরুদ্ধে আইন তৈরি না করে আমাদের সার্বভৌমত্বের প্রতীক, আমাদের ইতিহাসের গুরুত্বপূর্ণ অংশ যে যে বিষয়গুলো, সেগুলোকে সন্ত্রাস হিসেবে কিভাবে চিহ্নিত করা হয়, আমরা এই অবশ্য অবিলম্বে আগামী যে সংসদ বসবে সেখানে এই সন্ত্রাসের যে সন্ত্রাসের সংজ্ঞা সেটা চিহ্নিত করতে হবে। একই সাথে আমরা এই কথাও বলতে চাই যে আজকের বাংলাদেশ কোথায় দাঁড়িয়েছে। আমরা মানুষ রক্ত দিয়ে দেশটাকে, দেশের গণতান্ত্রিক অধিকার চায়, আর সেখানে সেই গণতান্ত্রিক অধিকারকে নস্যাৎ করে একটা মব নামক আরেক সন্ত্রাস। মব তো একটা সভ্যতার জন্য কলঙ্ক। কোন সভ্য কালচারে, কোন সভ্য সমাজে আপনারা মব দেখেছেন? আপনারা সাংবাদিক ভাইরা তো আছেন এখানে, জানেন দেশ বিদেশ সম্পর্কে। মব কি পৃথিবীর কোথাও কি তাকে বৈধতা দেওয়া হয়েছে? তাহলে আমাদের এখানে কিভাবে সন্ত্রাস রাতারাতি দাঁড়িয়ে গেল? কারা করছে? আবার বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থী সেই সব নাম ধারণ করে। এখন আমাদের প্রশ্ন, বিশ্ববিদ্যালয় কি এতই দেউলিয়া হয়ে গেছে যে সন্ত্রাসকে প্রশ্রয় দিতে হচ্ছে তার? বিশ্ববিদ্যালয় কি এতই দেউলিয়া হয়ে যাচ্ছে সে বিশ্বের বিদ্যার জ্ঞান অর্জন না করে সে সন্ত্রাসী তৎপরতাকে বৈধতা দিয়ে যাচ্ছে? আমরা দেশবাসীর কাছে এবং শিক্ষার্থীদের বিবেকের কাছে এই প্রশ্নটা রাখতে চাই, সন্ত্রাসকে কি আপনারা প্রশ্রয় দিবেন, নাকি আপনারা সন্ত্রাসকে প্রতিরোধ করবেন?